হরে কৃষ্ণ। একাদশী মানে কি গো? একাদশী মানে একাদশী মানে হলো আপনার যে একাদশ ইন্দ্রিয় আছে সে একাদশ ইন্দ্রিয়কে এক করা। কি করে করব গো? একাদশী তিথি হলো হরিবাসর তিথি। আর সেই হরিবাসর তিথিতে আপনি হরির সাথে বাস করতে গেলে আপনি উপবাস, বলছে উপ মানে নিকটে আর বাস মানে তার সঙ্গে বাস করা, তাই আপনি উপবাসের আশ্রমে যেতে হবে, উপবাস করতে হবে। উপবাস থাকতে গেলে উপবাস থেকে তখন দেখা গেছে আপনার সমস্ত ইন্দ্রিয়গুলো উপবাস রইল, তাদের কোনো কর্ম নেই। তো আপনার সমস্ত ইন্দ্রিয়ের যখন কর্ম নেই তখন তারা এক। আর সেই সঙ্গে আপনি যদি উপবাস করে সর্বদাই ভগবানের চেতনায় থাকেন তাহলে তারাও সেই চেতনায় আছে, এই জন্য আপনি তাদেরকে এক করতে পারবেন। এইটাকেই বলে একাদশী বা একাদশ ইন্দ্রিয়কে এক করা। এভাবে আমরা একাদশী উপবাস করলে ভগবানের অবশ্যই অশেষ কৃপা লাভ করব। ভগবানের দয়ায় আমরা দয়ার আশ্রমে থাকতে পারবো। এজন্য আমাদের অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে একাদশী উপবাস পালন করা। একাদশী উপবাসে আমরা যদি গ্রাম্য প্রচলন যে কথাবার্তা এগুলা যদি না রাখি, একাদশীর দিন যদি আমরা হরিকথার মধ্যে থাকি, একাদশীর দিন যদি আমরা ভগবানের সেবা একটা দিন তো মাত্র ভগবানকে নিয়ে থাকি, বা একাদশীর দিন যদি আমরা বেশি বেশি হরিনাম জপ করি, তাহলে আমার সেই ইন্দ্রিয়গুলা যেমন কর্ণ হরিনাম জপ করলে শুনতে ব্যস্ত থাকবে, চোখ দিয়ে ভগবানের দর্শন করতে গেলে চোখ ব্যস্ত থাকবে, নয়তো আমরা চোখ বুজে হরিনাম করব ভগবানকে চিন্তা করতে করতে, তখন আমার মন সহকারে ভগবানের সেবায় নিয়োজিত থাকবে। তাই আমাদের একাদশীতে ভগবানের সাথে যুক্ত থাকার একটা উপায় খুব গভীর সহকারে মনে রাখবেন। আমি দেখা গেছে আমি লোভ দেখানো একাদশী পালন করতেছি, কি আমি একাদশীর দিন একাদশী কী করো গো? একাদশী করো, করি তো। কীভাবে করো? আমি 25 বছর ধরে একাদশী করছি। ভালো 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 ভালো। তো কীভাবে আপনি একাদশীর দিন কি প্রসাদ গ্রহণ করেন? করি তো রুটি। তাহলে মা আপনার শ্রীচরণে আমার মিনতি, সে একাদশী আপনার কখনো হয়নি, আপনি নামে আছেন, কাজে নেই। কারণ রুটি দিয়ে কখনো, রুটি হলো পঞ্চরবিশস্য, সেই পঞ্চরবিশস্যের মধ্যে আপনি কখনো একাদশী পালন করতে পারবেন না। পঞ্চরবিশস্য বাদ দিয়ে ফলমূল আহার করলে তখন আপনার একাদশী ব্রত থাকবে। তাই বলছি, আগে সঠিকভাবে সঠিক মানুষের কাছ থেকে জেনে নেবেন। আপনি অবশ্যই জানতে হবে, কারণ আপনি যাবেন, ধরুন ঢাকায় যাবেন, আপনি তো চট্টগ্রামের গাড়িতে উঠলে চলবে না। তো আপনি চেনেন না, কি করবেন? সঠিক মানুষের কাছ থেকে তথ্য নেবেন যে কোন গাড়িতে উঠলে ঢাকা যেতে পারবেন। ভুলভাল মানুষের কাছে যদি তথ্য নেন, সে আপনার সাথে পুংরামি করে অন্য গাড়ি ধরিয়ে দেবে। এই জন্য আপনি সঠিক মানুষ খুঁজুন, সঠিক মানুষ খুঁজে তার কাছ থেকে সঠিক তথ্যটা জেনে নিন। জেনে নিয়ে আপনি যে কাজই করবেন সঠিকভাবে করবেন, তাহলে আপনার অবশ্যই ব্রত একনিষ্ঠ হবে, আপনার হরির সঙ্গে বাসও হবে। আর নইলে আপনি শুধুই সময়ের অপচয় করছেন। আপনি সারাদিন যে উপবাস থাকতে হবে তা না, আমরাও বলছি না, কিন্তু আপনি যে রুটি আহার করছেন সেই রুটি দিয়ে তো একাদশী উপবাস হয় না, সেটা বলতে যাচ্ছি। না না, আমি তো অনেক কাজকর্ম করি ভাই, আর নাহলে আমি পারবো না। আদতে বিচার করতে গেলে আপনি কোনো কিছুই পারেন না। আপনি কোনো কিছু করার ক্ষমতা নেই আপনার। তাহলে কেন শুধু শুধু আপনি বলছেন যে না না, আমি যদি একাদশীতে রুটি না খাই, কিছু না খাই, তাহলে আমি পারবো না? আপনি তো কোনো কিছু পারার কথা না। আমাদের সবাইকেই যিনি করান না, যিনি পারার কথা, তিনি আমাদের দিয়ে পারায়। আমরা কোনো কিছুই করতে পারি না।
একজন যে আছেন ওনার ইশারাতেই সব কিছু আমরা হয়, আমরা মাত্র উচিল্লা। আপনি কি সেটুকু জানেন না? তাহলে বলেন কেন আপনি পারবেন না? তো এই জন্য বলছি যে সময় নষ্ট করবেন না, এখনও সময় আছে। রুটিখানা ধরলে রুটিখানা বাদ দিন, বাদ দিয়ে একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন। নয়তো আপনার নিকটতম কাছে কোনো সাধু থাকলে সৎ নিষ্ঠাবান, ওনার কাছ থেকে জেনে নিন কি করে একাদশী পালন করতে হবে। অন্যথা আপনার সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়, শুধু সময়ের অপচয়। আপনি যখন হরির সঙ্গে বাস করবেন, এটা আপনার জীবনে অব্যক্ত কালোত্তম হয়ে থাকবে। যত কাল আছে, কাল মানে সময়, সব সময়ের থেকে সময় উত্তমে পরিণত হবে, কারণ আপনি হরির সঙ্গে বাস করেছেন। তো আমাদের প্রত্যেকেরই দরকার হরির সঙ্গে বাস করা। আর সে হরির সঙ্গে বাস করতে হলে আমাদের কি করতে হবে? যথাযথভাবে সাধুর কাছ থেকে জেনে নিতে হবে কি করে তার সঙ্গে বাস করা যায়। জেনে নেওয়াটা কোনো দূষণ নয়, জানতেই পারি, জানার কোনো শেষ নেই, জানার কোনো বয়স নেই। তো আমরা যখন একাদশী ব্রতে ফুল ফল আহার করব, ফল ফ্রুট, তখন কোনো আমাদের অপরাধ হবে না। আবার এক ধরনের শাকু পাওয়া যায়। শাকু দিয়ে আপনি অনেক আহার বুঝি হলে, যেহেতু আমি পারি না, অনেক পরিশ্রম করি, তো আপনি তাইলে মনে করবেন শাকু দিয়া ফ্রাই রান্না করে খেতে পারেন, শাকু দিয়ে খিচুড়ি রান্না করে খেতে পারেন, শাকু দিয়ে আপনি পায়েস করে খেতে পারেন। সেটা হতে হবে সানফ্লাওয়ার তেল দিয়ে। যদি আপনি শাকু দিয়ে ফ্রাই করেন, তার সাথে আপনি অবশ্যই সূর্যমুখী তেল ইউজ করতে হবে। ঠিক আছে? এরকমভাবে আমরা সকলেই একাদশী ব্রত পালন করব, যেটার মধ্যে গিয়া পাপ লুকিয়ে থাকে। আর আজকের দিন পাপ থেকে বাঁচার জন্য মাসে 2 দিন ভগবান আমাদের সুযোগ দিছে যে আমার ভক্তরা ওই দিন এইসব আহার করবে না, আর তার সঙ্গে আমার ভক্তরা পাপও ভক্ষণ করবে না। তাই আজ পাপ লুকিয়ে রয়েছে দানার মধ্যে। পঞ্চ রবি শস্য যে দানা, সেই দানাতে পাপ লুকিয়ে আছে। আজকেও এমন হরিবাসর তিথি, ভগবান সাক্ষাৎ আমাদের দর্শন দিতে পারেন। আমরা যদি তার কাছে শরণাগতি এমনভাবে নিষ্ঠা সহকারে তার চরণে শরণাগতি নিতে পারি, তাহলে তার প্রেমে আমরা হাবুডুবু খাবো, তার সঙ্গে বাস করব। এত সুবর্ণ সুযোগ আমরা কেন হাতছাড়া করব? আর সেই সুবর্ণ সুযোগ যে যা আহার করলে পাপ হয়, এরকম দিনও যদি আমরা সেটা আহার করি, তাহলে আমি কখনো মানুষ নয়, আমি বেহুশ, মাতাল হয়ে আছি ভোগের লিপ্সায়। এই সংসারে মানুষরূপী সবাই দেখে, আমি বলি তারা মানুষ নন, তারা মানুষ আকার বটে, তারা সকলেই বেহুশ। তারা ভুলেই গেছে কেন তার এই সংসারে আসা যাওয়া। একে তো ভুলেছে না, তারা জানতে ইচ্ছা করছে যে কেন আমি সংসারে আসলাম, এই সংসারে আসা যাওয়ার মানেটা কি, আর কত আসবো যাব, আর কত এই সংসারে যন্ত্রণা ভোগ করব। তারাই একেবারেই সেই কথা বলে গেছে। আর বলে যাওয়ার কারণেই তারা আকারে বটে মানুষ, তারা সকলে বেহুশ। তাদের যে একজন নিয়ন্ত্রণকর্তা আছে, তাদেরকে যে একজন প্রতিপালন করছে, তারা সেটাই ভুলে গেছে। তারা সকলে ভাবছে যে আমি আমার করছি, আমি শুধুমাত্র আমার করছি, আমাকে কেউ কোনো কিছু করে দেয় না। এই দুর্লভ সংসারে হাবুডুবু খাওয়ার পথে এইভাবে তুমি হুরচট খাচ্ছ, তাও বুঝতে পারছো না। তুমি যদি তোমার করো, তাহলে তুমি হুচট খাচ্ছ কেন? কেউ কি জেনে শুনে হুচট খায়? তাহলে হুচটটা কেউ খাইয়ে দিল, কে সে?
সেটা জানার চেষ্টা করে না। ও তখন একটা কথা বলে বটে যে আমার ভাগ্যে ছিল। অনেক লোক বলার পরে তখন একটুকু বলে ওই তো এটা আমার ভাগ্যে ছিল, এরকম মেনে নেয়, মনকে বোঝায়, মনকে বোঝায়, কিন্তু সে কখনো সে বুঝে না। সে মনে করে সব সে নিজে করে। আর এটাকেই বলছি যে মূর্খতা। তারা সকলে বেহুশ। বেহুশ না হলে তো আমারে মরতে হয়ে যে কিচ্ছুই নেই, সেটা মিথ্যা, যে মিথ্যার আশ্রয় নেয় সে অবশ্যই মাতাল। মাতাল ছাড়া অন্য কেউ মিথ্যার আশ্রয় নিতে পারে না, কারণ বোকা। এই জন্য আমি বলি আসলে এই সংসারে আমরা সবাই দেখি কত মানুষ সব জায়গায় বলি মানুষ আর মানুষ দিকে, আসলে তারা অনেকেই আছে বেহুশ এখানে। আপনি জিজ্ঞাসা করবেন কে গো তুমি, আমি মানুষ। আরে বল। এই জন্য বলি আপনারা সকলে, আজ একাদশী তিথি, আজ রবিবার 19শে মে মনে হয় না, 19শে মে শ্রী শ্রী মোহিনী একাদশী। আপনারা সেই একাদশী ব্রত অবশ্যই পালন করুন। মানব জনম দুর্লভ, মানব জনম সার্থক করুন। আর সে মানব জনম সার্থক করলে ব্রতর মধ্যে একাদশী, যত রকম ব্রত আছে, একাদশীতে ভগবান অনেক প্রিয় হয়, অনেক প্রীত হয়, অনেক খুশি হন। চাকরের কর্ম মাগো সদা মালিককে খুশি করা। চাকর হয়ে যান, আর চাকর হয়ে গেলে মালিককে চিনে নেন, মালিক স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। সে যদি হয় তাহলে মালিককে খুশি করতে গেলে অবশ্যই, মালিক যখন এভাবে খুশি হয়, অবশ্যই ভগবানকে খুশি করতে গেলে আমার নিষ্ঠা সহকারে একাদশী ব্রতের পালনের কোনো সীমা নেই, কোনো অন্ত নেই। আপনারা অনেক লীলা আছে যে ভক্ত ভগবানকে খুশি করার জন্য কত কিছু করে। একবার হনুমানজি মা সীতা দেবীকে বললেন, মা তুমি এই রং কেন লাগাচ্ছ, সিঁদুর রং? আমি এই রং কেন লাগাচ্ছি সিঁথিতে, কপলে? আমি যদি এই রং লাগাই তাহলে তোমার প্রভু অনেক খুশি হন। মা সীতা দেবী যদি কপালে আর সিঁথিতে একটু সিঁদুর ধারণ করেন, তখন আমার প্রভু অনেক খুশি হয়, এটুকুই। তাহলে আমার প্রভুর খুশির জন্য আমি সর্ব অঙ্গে দেব। তখন হনুমানজি উনি কি করলেন, গিয়ে সিঁদুরের কোটো এনে সারা শরীরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে সিঁদুর মাখিয়ে লাল হয়ে ভগবানের সম্মুখে গেলেন। রাজসভায় যাওয়ার পর অনেকে হাসতেছে, হনুমান কি করছো, হনুমান কি করছে, হনুমান কি করছে বলে। প্রভু প্রশ্ন করলেন, হনুমান তুমি কেন এরূপ ধারণ করলে? হনুমান বললেন, প্রভু যে মা বলল, আপনি মা কপলে আর সিঁথিতে লাল এই রং ধারণ করলে আপনি অনেক খুশি হন। আমি যেই রং ধারণ করছি আপনি খুশি হন না প্রভু।
আপনাকে খুশি করার জন্য করেছি। কি বুঝলেন আপনারা? ভক্ত সর্বদাই তার প্রভুর সেবার জন্য। একটা কুকুর পুষে দেখেন, কুকুর আপনার জন্য জীবন দিতে পারে। সাধারণ একটা কুকুরও বুঝে মালিকের মমত্বটুকু, আর আমরা মানুষ হয়েও বুঝি না। তাইলে আমরা তো কুকুরের চেয়েও খারাপ। এই জন্য বলছি, চরমে কিন্তু আমরা অনেকেই লাজে পড়ে যাব। লজ্জায় মুখ দেখানোর মতো থাকবে না। আয় হায় আয় হায়, কি করলাম কি করলাম কি করলাম, এত কিছু আমার বরে করলাম, সবই তো রেখে এলাম, বিনিময়ে অনেক পাপ সঞ্চার হলো। এই পাপের বোঝা এখন কে বইবে? আমারই বইতে হবে। এজন্য আমাদের সকলেরই দরকার প্রভুকে খুশি করা। হরে কৃষ্ণ। ভিডিও অনেক বড় দীর্ঘায়ু হচ্ছে, আজ করার দীর্ঘায়ু করব না। অন্যদিন লাইভে এসে হরি কথা বলবো গুরু কৃষ্ণের কৃপায়। আপনারা সকলে একাদশী ব্রত পালন করুন। সকলের গুরুদেবের শ্রীচরণে প্রতিদিন পুষ্প দিন এবং যথাযথ গুরুদেব সম্বন্ধে জানুন, আর যথাযথ গুরুদেবকে গুরু হিসেবে মানুন, যিনি সর্বদাই ভগবানের সঙ্গে যুক্ত থাকেন তার হৃদয়ের মাধ্যমে, যিনি সর্বদাই আপনাকে ভগবানের চেতনায় রাখার চেষ্টা করবেন যে কোনো সেবার মাধ্যমে, তিনিই যথাযথ গুরু। তা আপনারা সকলেই গুরুদেব সম্বন্ধে অন্য একটা ভিডিওতে বলবো। আপনারা সকলেই সেই গুরুদেবের পদপদ্মে আশ্রয় নেবেন। যারা নেননি আর যারা নিয়েছেন তো নিয়েছেনই। গুরু যদি সদ্গুরু না হয়, ভাগবতে বলা আছে গুরু নশস্যা, জননী নশস্যা, স্বজন নশস্যা। কি বলছে? জননী নশস্যা, যে মা জন্ম দিছে সেও নশস্যা, সে মা নয়। কে বলছে? ভাগবতম বলছে, অমল পুরাণ, যার কোনো বিন্দুমাত্র মল নেই, সে ভাগবতে বলছে জননী নশস্যা, গুরু নশস্যা। তারপরে বলছে স্বজন নশস্যা, বলছে এ আত্মীয় নয় যে আত্মার কল্যাণ করে না। ভাগবতে বলছে এই মা নয় যে সন্তান তার সন্তানের আসল কর্ম তাকে ধরিয়ে দেয় না, আসল পথ তারা দেখিয়ে দেয় না। এই গুরু নয় যে গুরু কৃষ্ণ ভক্তি বিদ্যা দান করে না। এরকমভাবে সুন্দর স্পষ্টভাবে ক্লিয়ার করে বলে গেছেন ভাগবতী। যাই হোক, তো আপনারা অবশ্যই একাদশী ব্রত পালন করবেন। জয় নিতাই, জয় গুরু, জয় জগৎগুরু শিল প্রভুপাদ, জয় জয় পতিত পাবন শ্রী শ্রী শ্রীমৎ ভক্তিচর স্বামী গুরু মহারাজ কি জয়, জয় পতিত পাবন শ্রী শ্রীমৎ ভক্তি প্রেম স্বামী গুরু মহারাজ কি জয়, জয় জয় নিতাই গৌর সিদ্ধানাথ প্রেমানন্দ হরি बोल। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरि बोल।